প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আইএলস অর্থাৎ ইংরেজি দক্ষতার উপরে যে পরীক্ষাটি হয়ে থাকে এবং এই পরীক্ষা দিয়ে যে স্কোর করা হয় সেই স্কোর দিয়ে যারা দেশের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যান এমন একজন ব্যক্তি আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা আজকে তার কাছ থেকে জানবো যে কীভাবে এই আইএলস করলে স্কোর ভালো আসতে পারে এবং কীভাবে ভালো করা সম্ভব। কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাচ্ছি। আপনার নাম কি? মহিউদ্দিন ভুইয়া মহিউদ্দিন ভুইয়া ইমন। ইমন। আপনি ঢাকায় কোথায় থাকেন? ঢাকায় বর্তমানে বাসা বলতে আছি। আচ্ছা, আপনি পড়াশোনা কোথায় করতেন? পড়াশোনা হচ্ছে আমি বিএসসি কমপ্লিট করেছি আসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এই যে আইএলটিএস কোর্স আপনি করেছেন, আপনার স্কোর কত এসছে পরীক্ষায়? 7.5। 7.5। ওকে, ফাইন। এই 7.5 পরীক্ষায় অর্জন করার জন্য আপনি কিভাবে চেষ্টা করেছেন আমাদেরকে যদি একটু জানাতেন। সম্পূর্ণ হচ্ছে আমি বাসায় নিজে নিজে প্র্যাকটিস করেছি, আর হচ্ছে অনলাইনে বিভিন্ন চ্যানেল আছে, ওনারা হচ্ছে গিয়ে অনেক ধরনের অ্যাডভাইস দিয়ে থাকে যে কীভাবে হচ্ছে গিয়ে এই আইপিএস পরীক্ষার জন্য হচ্ছে গিয়ে আমাকে প্রিপারেশন নিতে হবে, এরপর এক্সামের সময় আমাকে কী কী ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ওই জিনিসগুলো আর কি আমি অনেকদিন ধরে দেখেছি, ওইভাবে বাসায় আর কি নিয়মিত প্র্যাকটিস করেছি। প্লাস হচ্ছে ক্যামব্রিজের যে আইএলটিএস টেস্ট যে আছে ওইগুলো হচ্ছে একটা প্র্যাকটিস করেছি। তো ওইগুলো করার পরে আর কি যখন নিজেকে মনে করেছি যে এবার আমি ফুললি প্রিপেয়ার্ড দেওয়ার জন্য, প্লাস হচ্ছে আমার যেহেতু বাইরে যাওয়ার প্রিপারেশন আছে ওটার জন্য আর কি আমার ওটা দেওয়াটা ম্যান্ডেটরি ছিল, সেই কারণে আর কি তখন আমি দিয়েছি। অনেক অনেক দারুণ একটি বিষয়, অনেক ভালো একটি বিষয়। অনেক স্টুডেন্টের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, কারণ আমি ইতিমধ্যে অনেকের কাছ থেকে শুনেছি যে আইএলটিএস করবে, তারা কোচিং করতে চায়। কোচিং করার জন্য একটা খরচের বিষয় থাকে, আর্থিক বিষয় থাকে, সময় দেওয়ার বিষয় থাকে। অনেকের মধ্যে এই দুর্বলতা কাজ করে যে কোচিং না করে হয়তো বা আইএলটিএস করা সম্ভব না বা ভালো স্কোর করা সম্ভব না। কিন্তু আমরা আজকে ইমনের কাছ থেকে জানতে পারছি যে না, আইএলটিএস করার জন্য আসলে কোচিং করা বাধ্যতামূলক না, যে কোচিং করতে হবে, কোচিং না করলে আইএলটিএস করা যাবে না এমনটা জানা নয়। এটাই আজকে আমরা জানতে পারছি। তো কতদিন সময় লেগেছে এই যে নিজের এই প্র্যাকটিসটা করার জন্য? তো হচ্ছে যেহেতু আমি আগে থেকে জানতাম যে আমি আইএলটিএস এক্সাম দিব, তো অনেক দিন আগে থেকে দেখা যেত হচ্ছে আমি আমার একটা প্র্যাকটিস ছিল হচ্ছে আমি প্রচুর মুভি দেখি, প্লাস হচ্ছে মুভি বলতে ইংরেজি মানে ইংলিশ মুভি যেগুলো আছে ওইগুলো দেখি, প্লাস হচ্ছে অনেক খেলা দেখি, যেহেতু খেলাগুলো হচ্ছে ইংলিশ কমেন্ট্রিতে হয়। সো ওইগুলো হচ্ছে দেখতাম, ওনাদের কথাগুলো বুঝার ট্রাই করতাম, তারপর হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করতাম, নিজে নিজে সবসময় আর কি অন্য অফিসে যেহেতু জব করে সেক্ষেত্রে আমাকে ইংলিশ হচ্ছে স্পিকিং করতে হয়, যেহেতু আমার জিএম ম্যানেজার ওনার হচ্ছে গিয়ে ফরেনার। সো ওইভাবে নিজে নিজেও প্র্যাকটিস করতাম। সো মেনলি হচ্ছে এই জিনিসগুলো দেখতাম, দেখে বুঝতাম, প্লাস নিজে প্র্যাকটিক্যাল লাইফে ওগুলো অ্যাপ্লাই করতাম। তারপর হচ্ছে লাস্টে ওই যেসব অনলাইনে যারা হচ্ছে গিয়ে এগুলোর অ্যাডভাইস দেয় ওনাদের বিভিন্ন ট্রিক্সগুলো হচ্ছে গিয়ে আমি হচ্ছে নোট করে করে ওইগুলো আর কি অ্যাপ্লাই করে ট্রাই করি, ওইগুলোভাবে আর কি নিজেকে প্রিপেয়ার করেছি। অনেক অনেক যে আপনি আপনার বাসা থেকে কিভাবে কি ধরনের প্রস্তুতি বা সহযোগিতা পেয়েছেন এই কাজের জন্য? এই কাজের জন্য দেখা যেত হচ্ছে নিজে নিজে যেহেতু প্র্যাকটিস করতাম, যেহেতু আমার ছোটো বোন আছে, বড় ভাইও আছে, বড় ভাইয়া তো জবের জন্য এভাবে সময় পেত না, তা মাঝে মাঝে ছোটো বোনের সাথে হচ্ছে গিয়ে বাসায় বাংলায় কথা না বলে হচ্ছে গিয়ে মজার ছলেও আর কি ইংলিশে কথা আর কি কন্টিনিউ করতাম। তো দেখা যেত সেও আমার সাথে কন্টিনিউ করতো, তো ওইখান থেকে আর কি আরেকটু হেল্প পেয়েছি। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই কোর্সটা করার জন্য, এই প্রশিক্ষণটা নেওয়ার জন্য যেটা দরকার, যার আশেপাশে যারা রয়েছে তাদের সঙ্গে তাদের সহযোগিতা দরকার আছে। যেমন আপনার ছোটো বোন, তার সঙ্গে আপনি কনভারসেশন করেছেন এটা, প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে যখন আমরা এখন অনেকেই সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, যখন হচ্ছে গিয়ে ফ্রেন্ডদের সাথে চ্যাট করতাম বা বিভিন্ন ফ্রেন্ডস গ্রুপেও চ্যাট করতাম, তখন হচ্ছে নিজে ট্রাই করতাম হচ্ছে টাইপসগুলো বাংলায় না করে ইংলিশে আর কি কনভারসেশনগুলো কন্টিনিউ করতাম। তা দেখা যেত হচ্ছে গিয়ে ফ্রেন্ডদের সাথেও যখন ইংরেজিতে কনভারসেশনগুলো কন্টিনিউ করতাম, ওরাও হচ্ছে গিয়ে এইভাবে ইংলিশে কন্টিনিউ করতো, ওইটাও অনেকটু হেল্প করেছে। ওকে, আমি একটা প্রশ্ন ইতিমধ্যে করেছিলাম যে এই যে আইএলটিএস করার জন্য যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটা যখন থেকে আপনি নেওয়া শুরু করেছেন এবং পরীক্ষা দিয়েছেন, এই সময়টা আনুমানিক কতটা সময় আপনার লেগেছে? এটা আমি যদি বলি তা আমার জন্য হচ্ছে 3 মাসের মতো সময় লেগেছে। ওয়াও,
এটা সম্ভব। সাধারণত কোচিংও তো ৩ মাসের বেশি সময় তারা করিয়ে থাকে। আপনি মাত্র ৩ মাস সময় নিজে প্র্যাকটিস করে চেষ্টা করে অনলাইন থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ৩ মাসের মধ্যে আপনি যে পরীক্ষা দিতে যখন যাচ্ছিলেন তখন কিভাবে আপনি নিজেকে বলতেন যে আমি পরীক্ষা দিলে ভালো করব? এই হচ্ছে এই ৩ মাস টাইমে হচ্ছে কি আমাকে নিজেকে হচ্ছে কি আমি মেন্টালি প্রিপেয়ার করেছি যে এখন হচ্ছে কি আমি এক্সাম দেওয়ার জন্য আর কি নিজেকে ফিট বলে মনে করছি। আর ৩ মাসের আগে যেহেতু যে আমি বলেছি আগে যে আমার আগে থেকে একটা টার্গেট ছিল যে আমি হচ্ছে আইডিএস এক্সাম যেহেতু আমাকে দিতে হবে, সো আগে থেকে আমি প্র্যাকটিসগুলো করেছি। আর এই ৩ মাসে মেনলি হচ্ছে কি আমার এক্সামের জন্য যে মেইন প্রিপারেশনটা দরকার সেটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করেছি। তাহলে যারা পরবর্তী সময়ে এই আইএলটিএস করার জন্য প্রস্তুতি নিচ্ছে বা নিবে বা করতে চাচ্ছে তাদের জন্য আপনার পক্ষ থেকে কি পরামর্শ হতে পারে? এটা হচ্ছে আমাকে হচ্ছে আগে থেকে হচ্ছে যদি এরকম করতে হয় তাহলে আমার অ্যাডভাইস থাকবে হচ্ছে কি নিজে হচ্ছে কি প্র্যাকটিস করাটা হচ্ছে কি মেইন। প্লাস হচ্ছে যখন নিজের ক্যাপাবিলিটি এরকম কনফিডেন্সটা নিজের ভিতর চলে আসবে তারপর হচ্ছে কি ওই যে কোচিংয়ের ভাইয়ারা যে অ্যাডভাইসগুলো দেয় যে ট্রিক্সগুলো আর কি আমার অ্যাপ্লাই করতে হয় এক্সামের জন্য, ওইগুলো হচ্ছে কি আগে আমাকে ক্যাপচার করতে হবে, ওই জিনিসগুলো বুঝতে হবে। তারপর হচ্ছে অনেকে হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার হচ্ছে কি মক টেস্ট দেয়। তা যদি কারো মনে হয় যে আমি মেইন এক্সাম দেওয়ার আগে হচ্ছে কি নিজেকে প্রিপেয়ার করার জন্য একটা মক টেস্ট দিব, তাহলে হচ্ছে কি এরকম ২-৩টা মক টেস্টও দিতে পারবে। জি। আচ্ছা, তো আপনি কি কোনো বই, গাইড এই ধরনের কোনো কিছু কিনেছেন বা ওইটা হচ্ছে ওই আমার এক ফ্রেন্ডের কাছে হচ্ছে গিয়ে ও আইএলটিএস করেছিল, ক্যামব্রিজের বুক আছে, ওইখানে হচ্ছে গিয়ে অনেক টেস্ট দেওয়া থাকে সলভ করার জন্য। তো ওইটা হচ্ছে আমি বাসায় নিজে আর কি এক্সাম দিয়ে ওইটার আবার অ্যান্সার শিট থাকে, ওইটা আর কি আমি ক্রস চেক করে নিজেকে নিয়ে। অনেক ধন্যবাদ আজকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। যারা ভবিষ্যতে আইএলটিএস দেওয়ার জন্য আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আপনার এই আলোচনা, আপনার এই অভিজ্ঞতা কাজে লাগতে পারে, তাদের সহযোগিতা হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে এইখানে এসে এই আলোচনা এবং যাদের যারা আইএলটিএস করতে চায় তাদের জন্য একটি নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন এবং তারা কিভাবে আইএলটিএস করতে পারে সেই বিষয়ে একটা দিক নির্দেশনা দিলেন, গাইড দিলেন। সেই জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং সেই সাথে আপনাকে আবারও কংগ্রেচুলেশন যে আপনি আইএলটিএস করেছেন এবং 7.5 স্কোর পেয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জন্য আমি আবারও আপনাকে ধন্যবাদ দিতে চাই যে একক চেষ্টায় নিজের ঘরে বসে কোনো রকম কোচিং না করে আপনি এই অর্জনটা করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে রাখছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।